আজ ঠাকুরের 190তম জন্মতিথি, তাই সকাল সকাল চলে গেছিলাম পুজো দিতে। আর এখন চলে যাচ্ছি ভাটপাড়া রামকৃষ্ণের সঙ্গেরই আর একটা মন্দির রায়বাহাদুর রোডে আছে, সেখানে। আমার ভিডিওটা যেখান থেকে যে দেখছেন সকল বন্ধুদের আমার পেজে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি। মন্দিরে গিয়ে দেখি একটু দেরি হয়ে গেছিলো, দেখলাম আরতি হচ্ছে। আরতি দেখতে দেখতে ঠাকুরের পুজো অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে। অনেক নিয়ম মেনে চলে ঠাকুরের পুজোয় পরপর, তাই আরতি হতে হতে আমি খানিকক্ষণ ছিলাম। আমি আগে একটু আরতিটা দেখিয়ে নিই, আর আগে ঠাকুরকে ভোগ দর্শন করিয়ে নিই। ঠাকুরের ভোগ দর্শনে ঠাকুরের ভোগ দেওয়াও হয়ে গেছে। বললাম না আমি যেতে একটু দেরি হয়েছিল, আর তাই জন্যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এরপরে আরতি, আর এসেই আমি আগে দেখলাম অঞ্জলি হচ্ছিল, তাই অঞ্জলিটাও দিয়ে নিয়েছি। দিয়ে এবার বসেছিলাম ঠাকুরের পুজো দেখার জন্যে। অনেক ভক্তের সমাগম, অনেক ভক্তরা এসেছে ঠাকুরের পুজোর জন্যে। শুধু এখানে না, সব জায়গাতেই আজ বিভিন্ন জায়গায় ঠাকুরের মন্দির সেজে উঠেছে। ভক্তরা সবাই ঠাকুরের অঞ্জলি পুজো দেওয়ার জন্যে গেছে, তা আমিও চলে এসেছিলাম এখানে আজকে। যাই হোক, সত্যি কথা বলবো, যেখানে অনেক ভক্তের সমাগম সেখানে তো ভগবানকে থাকতেই হবে। আর মনে এত শান্তি হয় না ভগবানের মন্দিরে আসলে, তাই মনে হয় সব সময় আসি। আর ভালো লাগে, জানেন তো। ঠাকুর বলেছেন, যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই ঈশ্বরকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। এই ছোট্ট ছোট্ট কথাগুলো ঠাকুরের তো সহজ সাধারণভাবে বলে গেছে আমাদের। শ্রী মা ঠাকুর এবং স্বামীজি তারা এখানে মূর্তিমান বিগ্রহ জ্যোতির্ময় অবস্থায় রয়েছেন। তারা আমাদের দর্শন করছেন। তারা তাদের নিবেদিত আপনাদের যে আগে পরিশ্রমের ফল প্রণামী নিবেদন থেকে আরম্ভ করে ভোগ নিবেদন, বস্ত্রদান সবকিছু নিয়ে নিজের লোক, শুধু দেবতা দেবতা নয়, ঠাকুর অনেক দূরের মানুষ নন, একদম ঘরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার সঙ্গে আমরা কথাবার্তা বলছি, আমাদের নিবেদন করছি। আমাদের কাপড় লোকের বাড়ির লোক আসেন, আত্মীয়রা, মানে আত্মীয় সেভাবে আপনাকে নিবেদন করবো। এতে কোনো ভুল ত্রুটি কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এবং আমাদের যে অবস্থায় থাকি, মনের অবস্থায় যাই হোক, আমরা ধরে দিচ্ছি, আমরা সবাই ক্ষতি করি। আমরা শুরু করছি। আমার স্বামীজির মাতার চিন্তা রাখুন, দর্শন করুন তাদের। ওম অপবিত্র পবিত্র বা